আসসালামু আলাইকুম। এডু পরিবারের পক্ষ থেকে আয়োজিত আজকের লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অন্তর স্যার আছি তোমাদের সাথে। আজকে মূলত ক্লাস 8 এর সরল সহসমীকরণ এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। চেষ্টা করব সরল সহসমীকরণ অধ্যায়টার বেসিক থেকে শুরু করে যে দুইটা পদ্ধতি আছে প্রতিস্থাপন এবং অপনয়ন, সেই দুইটা পদ্ধতির পূর্ণাঙ্গ প্রস্তুতি যাতে তোমাদের হয় সেই ব্যাপারে। আচ্ছা, ক্লাস শুরু করার আগে আমি একটু আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে অন্তর। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এখন এডু পরিবারে ম্যাথ অ্যান্ড কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তো ক্লাস শুরু করব তার আগে তোমরা যারা যুক্ত আছো তারা একটু কমেন্টস করে জানাও যে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডে এডু পরিবার লেখাটা তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু কমেন্টস করে জানাও। ওয়ালাইকুম আসসালাম আশা, ঠিক আছে। ওকে, চলো আমরা ক্লাসে যাই। আজকে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে সরল সহসমীকরণ। সরল সহসমীকরণ। দেখো, প্রথমত বিষয় হচ্ছে আমরা সাধারণত যেটা জানি সেটা হচ্ছে সমীকরণ। কি জানি? সমীকরণ। অথচ এইখানে কিন্তু বলা আছে সরল সহসমীকরণ, অর্থাৎ এই সমীকরণের বাইরেও আরো দুইটা টার্ম আছে যেটি এখানে লেখা। একটা হইতেছে সরল এবং একটা হইতেছে সহ। তাইলে সমীকরণ এবং সরল সহসমীকরণের মধ্যে পার্থক্য কি, আগে আমরা সেটা একটু চিন্তা করব। দেখো, সমীকরণ বলতে কি বোঝায়? a প্লাস বি ইকুয়াল টু 10, অর্থাৎ যখন দুইটা অজানা রাশিকে এইভাবে ইকুয়াল চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হবে তখন সেটাকে বলা হবে সমীকরণ। সেটাকে কি বলা হবে? সমীকরণ। আর আমি যদি এইটুকুর কথা চিন্তা করি, ধরো সহ সমীকরণের কথা চিন্তা করি, তাইলে সহ সমীকরণ ব্যাপারটা কি? ধরো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, দেন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। আচ্ছা, এইখানে যে ব্যাপারটা একটু চিন্তা করলে দেখা যাবে, ধরো এইখানে এই যে দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণের ক্ষেত্রে এক্স এর মান হচ্ছে 4 এবং ওয়াই এর মান হচ্ছে 1। দেখো, তাইলে 4 প্লাস 1 ইকুয়াল টু 5 এবং 4 মাইনাস 1 ইকুয়াল টু 3, অর্থাৎ দুইটা সমীকরণের ক্ষেত্রেই এক্স এর মান 4 এবং ওয়াই এর মান 1, অর্থাৎ যে দুইটা অজানা রাশি রয়েছে এক্স এবং ওয়াই, এই দুইটার সমীকরণ দুইটা আলাদা হইলেও এক্স এবং ওয়াই এর মান একই। সমীকরণ দুইটা আলাদা হইলেও এক্স এবং ওয়াই এর মান একই। তার মানে এই দুইজনকে বলা হবে সহ সমীকরণ। কি বলা হবে? সহ সমীকরণ। সহ মানে হচ্ছে একই, সহ সমীকরণ। তার মানে যখন দুইটা সমীকরণের চলকের মান একই হয় তখন তাদেরকে বলা হয় সহ সমীকরণ। আবারও রিপিট করি, যখন দুইটা সমীকরণের চলকের মান, অর্থাৎ তুমি যার মান বের করবা, অজানা রাশি যেটা, তার মান যদি একই হয় তখন তাকে বলা হয় সহ সমীকরণ। একটু খেয়াল করো, তাইলে আমরা এই যেই পার্ট অধ্যায় যে নাম সরল সহ সমীকরণ, সেখান থেকে সহ সমীকরণের ব্যাপারটা আমরা বুঝলাম। তাহলে সরল সহ সমীকরণ বলতে কি বোঝায়? এখন আমরা a প্লাস বি ইকুয়াল টু 10 জানি, আবার অনেক সময় আমরা এরকম দেখি না যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এইখানে দেখো ঘাত কত? 2। ঘাত কত? 2। তার মানে এইটা সরল না। এইটা কি? সরল না। অর্থাৎ তুমি যদি চলক যেটা বলতেছো, এই চলকের ঘাত যদি 1 হয়, কোনো অবস্থাতেই এক্স স্কোয়ার এক্স কিউব এ টু দি পাওয়ার 4 এরকম হওয়া যাবে না। কি হইতে হবে? একদম সিম্পল ঘাত হইতে হবে 1। তাহলে যদি সহসমীকরণ যেই দুইটার কথা বলতেছি, সেই সহসমীকরণ দুইটার ঘাত যদি 1 হয় তখন সেই দুইটা সমীকরণকে বলা হবে সরল সহ সমীকরণ। কি বলা হবে? সরল সহ সমীকরণ। একটু চিন্তা করে দেখো, আমাদের অধ্যায়টার নাম হচ্ছে সরল সহ সমীকরণ। তার মানে এই অধ্যায়ে তুমি কোনো সমীকরণ পাবা না যেই সমীকরণে এক্স এর উপরে স্কোয়ার অথবা ওয়াই এর উপরে কিউব এই টাইপের থাকবে। সবগুলোর ক্ষেত্রেই সহগের মান হবে 1, সিম্পল, ঠিক না? তাইলে সহ সমীকরণ কাকে বলে? যদি দুইটা সমীকরণের চলকের মান তথা অজানা রাশির মান একই হয় তখন তাকে বলা হবে সহ সমীকরণ। এবং যদি সেই দুইটা সহ সমীকরণের ঘাত 1 হয় তখন তাকে বলা হবে সরল সহ সমীকরণ। কি বলা হবে? সরল সহ সমীকরণ। আচ্ছা, এবার এই সহ সমীকরণের ক্ষেত্রে আমাদেরকে সমাধান করতে হবে। কি করতে হবে? তোমাকে পরীক্ষার হলে এরকম সহ সমীকরণ দিয়ে দিবে এবং সেখান থেকে তোমাকে
অজানা রাশি তথা এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। এই এক্স এবং ওয়াই এর মান বের করার দুইটা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? দুইটা। একটা হইতেছে তোমার প্রতিস্থাপন পদ্ধতি এবং আরেকটা হইতেছে তোমার অপনয়ন পদ্ধতি। একটা প্রতিস্থাপন পদ্ধতি আর একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। মূলত এখানে প্রতিস্থাপনের ইংরেজি হইতেছে সাবস্টিটিউশন এন্ড অপনয়নের ক্ষেত্রে ইংরেজি হচ্ছে এলিমিনেশন। দুইটা পদ্ধতি পরীক্ষার হলে তোমাকে উল্লেখ করে বলে দিবে। ব্যাপারটা এইরকম না যে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করে এক্স আর ওয়াই এর মান বের করবা না। পরীক্ষার হলে তোমাকে টিচার উল্লেখ করে দিবে যে নিচের সমীকরণটাকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো অথবা নিচের সমীকরণটাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। তার মানে আমাদেরকে দুইটা পদ্ধতি কি করতে হবে? জানতে হবে। ঠিক আছে, তাহলে প্রতিস্থাপন পদ্ধতি এবং অপনয়ন পদ্ধতি। আমরা এবার ম্যাথে চলে যাই। এইটা হচ্ছে তোমার বইয়ের 2 নাম্বার অঙ্ক, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। এখন প্রতিস্থাপন পদ্ধতি আসলে মানে কি? প্রতিস্থাপন তুমি ক্লাস 8 এর বিজ্ঞান বইয়ে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের প্রতিস্থাপন বিক্রিয়ার নাম শুনছো? প্রতিস্থাপন বিক্রিয়াতে কি হয়? সালফিউরিক অ্যাসিড জিঙ্কের সাথে বিক্রিয়া করতেছিল, ঠিক না? পরে সেখান থেকে কি হয়? সালফিউরিক অ্যাসিড থেকে এই যে ব্যাপারটা এরকম না, এই যে ধরো জিঙ্ক যোগ সালফিউরিক অ্যাসিড, পরে কি হয়? পরে এই সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে বের করে দেওয়া হয়, বের করে দিয়ে জিঙ্ক এই জায়গাটাতে যুক্ত হয়, যুক্ত হয়ে কি হয়? জিঙ্ক সালফেট, অর্থাৎ হাইড্রোজেনকে সরায় দেওয়া। ঠিক প্রতিস্থাপন পদ্ধতিটার মানে হচ্ছে তোমাকে এই দুইটা সমীকরণ থেকে এখানে আমাকে কয়জনের মান বের করতে হবে? দেখো তো, আমাকে বের করতে হবে দুইজনের মান, একটা হচ্ছে এক্স এর মান এবং একটা হচ্ছে ওয়াই এর মান। ঠিক মনে রাখবা, প্রতিস্থাপন পদ্ধতির ক্ষেত্রে তুমি দুইটা সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণ চয়েস করবা। প্রথমে যেই সমীকরণটা দেখতে তোমার কাছে সহজ মনে হচ্ছে, সিম্পল, হিসাবপাতি করা ইজি, সেই সমীকরণটা তুমি চয়েস করবা। করার পরে সেই সমীকরণ থেকে তুমি এক্স এর মান বের করবা। কিসের মান বের করবা? এক্স এর মান বের করবা। দেন এক্স এর মানটা তুমি নিয়ে গিয়ে আরেকটা সমীকরণে বসাবা। আচ্ছা আমি একটু দেখাই। ধরো এখানে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ এবং এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। একটু যদি চিন্তা করো, দেখো 1 নম্বর সমীকরণে 2x + y = 5 এন্ড 2 নম্বর সমীকরণে x - y = 1। তো বোঝাই যাচ্ছে এইটা সহজ, ঠিক না? তাইলে আমি কি লিখবো? একদম এভাবেই লিখবো। আমি লিখবো যে 2 নং থেকে পাই, কি পাই? x - y = 1। আমি কি বলছি? যেই সমীকরণটা তোমার কাছে সহজ মনে হবে সেই সমীকরণ থেকে তুমি এক্স এর মান বের করবা। কিসের মান বের করবা? এক্স এর মান বের করবা। অর্থাৎ ওই সমীকরণটাতে তুমি এমনভাবে কাজ করবা যেন ওই সমীকরণে শুধুমাত্র এক্স বাম পাশে থাকে এবং এক্স ব্যতীত যা কিছু আছে তার সব কিছু ডান পাশে চলে যায়। এক্সটাকে বাম পাশে রাখবো, এক্স ব্যতীত যা কিছু আছে তার সব কিছু ডান পাশে যাবে। তাইলে এক্স সমান 1 প্লাস ওয়াই। কেন? মাইনাস ওয়াই ছিল, ওই পাশে গেলে কি হয়ে গেল? প্লাস ওয়াই। দেখো এইখানে কি কাহিনীটা ঘটছে, যেটা ঘটছে সেটা হচ্ছে আমি এক্সটাকে পাইছি বাম পাশে অ্যান্ড ডান পাশে 1 প্লাস ওয়াই। তার মানে বাম পাশে যখন এরকম ডিরেক্ট এক্স চলে আসবে তখন আমার কাজ শেষ। তখন আমি এই সমীকরণটাকে নাম দিব। কি নাম দিব? 3 নম্বর সমীকরণ নাম দিব। এখন দেখো আমি এক্স এর একটা মান পাইছি, ঠিক না? যে এক্স = 1 প্লাস ওয়াই। এবার এই এক্স এর মানটাকে আমি কি করব? এই যে 1 নাম্বার যে সমীকরণ ছিল, দেখো আমি 2 নাম্বার সমীকরণ থেকে এক্স এর মান বের করছি। আমাকে কোশ্চেনে দুইটা সমীকরণ দেওয়া ছিল, 1 আর 2। x = 1 প্লাস ওয়াই। এই যে এক্স এর মান আমি বের করছি 2 নম্বর সমীকরণ থেকে। তাহলে আমি কি করব? এইটা আমি 1 নম্বর সমীকরণে বসাবো। ধরো তুমি 1 এবং 2 নম্বর সমীকরণের মধ্যে থেকে 1 নাম্বারটা থেকে x এর মান বের করছিলা, তাহলে তুমি 2 নং সমীকরণে গিয়ে x এর মান বসাইতা। আমি যদি এখানে 2 নং সমীকরণ থেকে x এর মান বের করছি, তাহলে আমি এটা বসাবো 1 নম্বর সমীকরণে। এখন আমি কি লিখবো? আমি লিখবো x এর মান
1 নং সমীকরণে আমি একটার ক্ষেত্রে ভাষা লিখে দিব, পরেরগুলোর ক্ষেত্রে লিখবো না, তোমরা লিখবে, ঠিক আছে? কি ছিল 2x + y = 5, তাইলে 2 * x এর মান কত পাইছি দেখো 1 + y = 5। এখানে কি করছি, এই যে ঠিক এই জায়গাটাতে ছিল হচ্ছে x, দেন এই যে x এর যে মান সেটা আমি এখানে বসাই দিছি, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব, গুণন আছে, তাহলে 2 + 2y + y = 5, দেন 2y + y মানে কত 3y = 5, এই পাশে কি আছে 2 প্লাস, তাহলে ওই পাশে গেলে কি হবে মাইনাস, তাহলে 3y = 5 - 2, দেন 3y = 3, সুতরাং y = 3/3 = 1। তাহলে y এর মান কত পাইলাম আমি 1 পাইলাম, দেখছো? তার মানে এবার এই y এর মানটা আমি কি করব, এই যে 3 নম্বর সমীকরণ সেখানে বসাই দেব। তাহলে আমি কিসের মান পাবো, x এর মান পাবো। তাইলে আমি আবার লিখব y এর মান 3 নং এ বসাই। 3 নং এ কি ছিল, x = 1 + y, y এর মান কত 1, তাহলে x এর মান হচ্ছে 2। দেখো কয়টা স্টেপ তোমাকে মনে রাখতে হবে, 3টা স্টেপ। প্রথমত তুমি যে কাজটা করবা, তোমাকে যে দুইটা সমীকরণ দেওয়া থাকবে তুমি সেই দুইটা সমীকরণের নাম্বার দিবা, একটা 1 নম্বর সমীকরণ, একটা 2 নম্বর সমীকরণ। এই দুইটা সমীকরণের মধ্য থেকে তোমার কাছে যেই সমীকরণের হিসাবটা সহজ মনে হবে সেই সমীকরণটাকে তুমি চুজ করবা। চুজ করার পরে ওই সমীকরণের মান, ওই সমীকরণ থেকে x এর মান বের করবা। x এর মান বের করার অর্থ কি, আমি কি x এর পুরোপুরি মান পাবো না, x এর মান বের করার অর্থ হচ্ছে আমি x টাকে বাম পাশে রাখবো এবং ওই সমীকরণে x বাদে বাকি যা কিছু আছে তার সব কিছুকে আমি ডান পাশে নিয়ে যাব, নিয়ে গেলাম। দেন ওইখান থেকে আমি একটা হিসাব পাইলাম x = 1 + y। এইবার যেই সমীকরণ থেকে আমি x এর মান বের করছি ওই সমীকরণ বাদে আরেকটা সমীকরণ ছিল না আমার, সেই সমীকরণে আমি x এর মানটা বসাই দিব, অর্থাৎ ওই সমীকরণে x এর জায়গায় এই মানটা বসাবো। বসাইলে পরে দেখা যাবে আমি y এর মান পেয়ে গেছি। এবার এই y এর মান আবার এই যে x = 1 + y 3 নম্বর যে সমীকরণ সেখানে বসাই দিলাম, দিলেই হয়ে গেল x এবং y এর মান x, y = 1, 2। যারা লাইনে আছো তারা একটু কমেন্টস করো যে তোমরা বুঝছো কিনা। আশা, সোহেল, হ্যাঁ এটা তো x এর মান না, এটা মানে আমার ফাইনালি x এবং y এর যে মান, ঠিক আছে, সেই মানটা বের করার জন্যে আমি এখানে x = 1 + ওইভাবে নিয়ে আসছি, ঠিক আছে? ওইটা তো x এর মান না। সাইফুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নামিতা ওঝা, ক্লাস স্টার্ট হয়েছে 3টায়। হাইপার বলা, স্যার সবসময় x এর মানে বের করতে হবে? এটা ভালো কোশ্চেন করছো, এটা বলতাম। ব্যাপারটা হচ্ছে সবসময় যে x এর মানে বের করতে হবে তা না, তবে কি হয় জেনারেলি দুইটা থিওরি চিন্তা করা যেতে পারে। সেটা হচ্ছে তুমি যদি বুঝে থাকো ক্লিয়ারলি তাইলে তুমি x এবং y যে কোনো একটার মান বের করেই আরেক জায়গাতে বসাইতে পারো। যেমন ধরো আমি এখানে x এর মান বের করছিলাম, ঠিক না, এই যে 2 নম্বর থেকে x = 1 + y। আমি এখানে x এর মান বের না করে আমি এখান থেকে y এর মানও বের করতে পারতাম। y এর মান কিভাবে বের করতে পারতাম দেখো, ধরো কি ছিল সমীকরণ x - y = 1, তাহলে কি হইতো y এর মান আমি বের করব, তার মানে যার মান বের করব তাকে বাম পাশে রাখবো, বাকি সবকিছুকে ডান পাশে নিয়ে যাব। তাহলে -y = 1 - x, ক্লিয়ার? এবার আমাকে কি করতে হবে, y এর আগে আবার মাইনাস আছে, তাহলে এই মাইনাসকে আবার বাদ দেওয়া লাগবে, তাহলে মাইনাস দিয়ে আমাকে গুণ করতে হবে, তাহলে y = x - 1। এই যে একটা প্যাচ লাগলো মাইনাসের, এই প্যাচটা লাগতে পারে। এখন কথা হচ্ছে স্যার তাহলে আমি এটা বুঝবো কিভাবে যে আমি কোন জায়গা থেকে x এর মান বের করব, আবার কোন জায়গা থেকে y এর মান বের করব? এই জন্যেই আমার কথা হইতেছে যে আমি ওই ঝামেলাতেই যাব না, আমার হিসাব মানে একটু কঠিন হোক, যাই হোক তাই হোক, আমি এক থিওরিতে মনে রাখবো, প্রত্যেকটার ক্ষেত্রে আমি x এর মান বের করব। তাতে হয়তো কি হবে, ধরো 90% ম্যাথের ক্ষেত্রে তোমার ইজি থাকবে, 10% এক্সেপশনাল সিচুয়েশন তুমি পড়বা যখন হয়তো হিসাব করতে গেলে একটু গ্যাঞ্জাম বাড়তে পারে। তো এই জন্যেই আমি সবসময় x এর মান বের করাটাকেই প্রেফার করি। তুমি চাইলে y এর মান বের করতে পারো, সেটা কোনো সমস্যা নাই। স্যার এইগুলো আমাদের করাইছেন জুম, আচ্ছা সেটা হচ্ছে দেখো এইটা হচ্ছে এডু পরিবারের ফেসবুক লাইভ ক্লাস, ঠিক আছে? তোমাদের যেটা জেনারেল ক্লাস হয় রাতের বেলায় সেই ক্লাস তো হবেই, এটা মূলত ফ্রি, ঠিক আছে? এটা পেইড ক্লাস না, এটা ফ্রি লাইভ ক্লাস দেওয়া হয়েছে। যারা অন্যান্য যারা স্টুডেন্ট আছে মানে
র্যান্ডম, তারা যাতে ক্লাসগুলো দেখতে পারে, ঠিক আছে? স্যার যদি কোনো কিছু উল্লেখ না করে তাহলে কোনটা করব? ও আচ্ছা, প্রতিস্থাপন বা অপনয়ন যদি কোনোটাই উল্লেখ না করে। এখন তোমার কাছে সহজ যেটা মনে হয় তুমি সেটা করবা। আরও পদ্ধতি আছে, প্রতিস্থাপন আছে, অপনয়ন আছে, আর গুণন আছে, ঠিক আছে? এখন তোমার কাছে যদি অন্য কোনো উপায় জানা থাকে তুমি সেটা করতে পারো, কোনো অসুবিধা নেই। 3x - 2y = 0 and then 17x - 7y = 13. ওকে, ঠিক আছে। যারা বুঝছিল না, বলছো স্যার একবার বুঝেন, তাদের জন্য মনে করো এটা পরীক্ষার হলে তোমাকে বলছে যে এই সমীকরণটাকে তুমি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে দেখাও। আমার প্রথম স্টেপ কি হবে? এই দুটো সমীকরণকে নাম দেওয়া, একটার নাম 1 নাম্বার, একটার নাম 2 নাম্বার। দেন আমি কি বলছি, এই দুটো সমীকরণের মধ্যে থেকে তাহলে প্রথম কাজ কি আমার? নাম্বারিং করা সমীকরণের, ঠিক না? নাম্বারিং করলাম। এরপরে আমার কাজ কি? এই দুটো সমীকরণের মধ্যে যেই সমীকরণটা আমার দেখতে সহজ মনে হচ্ছে সেই সমীকরণটা থেকে x এর মান বের করা। এখন সহজ বলতে কি বুঝাইছি আমি? দেখো, এখানে 3x 2y, এখানে 17 7 13, তো বোঝাই যাচ্ছে 2 নম্বর সমীকরণে সংখ্যার মারপ্যাচ বেশি। তো আমি 1 নম্বর সমীকরণ চুজ করলাম। তাহলে আমি কি লিখব? যে 1 নং থেকে পাই 3x - 2y = 0, ঠিক? আচ্ছা, আমি কি বলছি? আমি ওই সহজ সমীকরণটা থেকে x এর মান বের করব। তাইলে আমাদের 2 নম্বর স্টেপ কি হবে? সহজ সমীকরণ থেকে x এর মান বের করা। আচ্ছা, তাহলে 3x - 2y = 0। তাহলে x এর মান যখন বের করব তখন কি করতে হবে? শুধু x-টাকে বাম পাশে রাখবো, বাকি সব কিছুকে ডান পাশে নিয়ে যাব। 3 এইখানে x এর সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে সমান চিহ্নের ওই পাশে গেলে কি হবে? ভাগ। তাহলে x = 2y/3। ঠিক যখনই আমি এইভাবে x এর মান পেয়ে যাব তখন আমার এই স্টেপ কমপ্লিট। এই স্টেপ তখন কি? এই স্টেপ কমপ্লিট। তাহলে এইবার এইটাকে আমি নাম দিলাম হচ্ছে 3 নম্বর সমীকরণ, ঠিক আছে? তাহলে আমার 3 নম্বর স্টেপ কি? 3 নম্বর স্টেপ হচ্ছে 3 নং সমীকরণ। ওকে, দেন x এর যে মানটা আমি পাইছি, x এর মানটা বের করছি কোন সমীকরণ থেকে? 1 নং সমীকরণ থেকে। আমি এখন পর্যন্ত কোন সমীকরণ নিয়ে কাজ করি নাই? 2 নম্বর সমীকরণ নিয়ে কাজ করি নাই। তাহলে x এর মানটা এবার আমি 2 নং সমীকরণে বসাবো। তাহলে আমার 4 নম্বর স্টেপ কি হবে? x এর মান 2 নং সমীকরণে বসানো। দেখো, আচ্ছা, x এর মান কত পেয়েছি আমরা? 2y/3। 2 নং সমীকরণ কি ছিল? 17x - 7y 13। ওকে, এখন মান বসাই। তাহলে কি? আচ্ছা, বোর্ড একটু প্রবলেম। ওকে, 17x - 7y = 13। এটা ছিল 2 নং সমীকরণ। আমরা এখানে কি করব? কিসের মান বসাবো? x এর মান। তাইলে 17 × 2y/3 - 7y = 13, ঠিক আছে না? একটু খেয়াল করে দেখো, তুমি যখনই x এর এই মানটা এই সমীকরণে বসাবা তখন দেখো এই জায়গাটাতে আর কোনো x নাই। দেখো, এইখানে আর কোনো কি নাই? x নাই, ঠিক না? তার মানে যখন এখানে সম্পূর্ণ y আর সংখ্যা পাইছি, তার মানে এখান থেকে আমি y এর মান বের করতে পারবো। এখন আমি কি করব? গুণ করি। 17 দুগুণে 34y/3 - 7y = 13, হিসাব করতে থাকি। তাইলে এখন ধরো এখান থেকে কি করব? লসাগু করব। 3 যদি লসাগু করি তাহলে 34y - 21y = 13। তাহলে 34 থেকে 21 মাইনাস করলে কত হয়? 13। তাহলে 13y = 13 × 3 = 39। সুতরাং y = 39/13, দ্যাট মিনস 3। সো y = 3। y এর মান কত পাইলাম?
3। আচ্ছা, তাইলে আমাদের 5 নাম্বার স্টেপ কি পাইলাম? y এর মান বের করা। আচ্ছা, এবার এই y এর যে মানটা পাইছি সেই মানটা ওই যে 3 নম্বর যে সমীকরণ আছে ওইখানে বসাবো। ঠিক আছে, বসাই। তাহলে x সমান কত ছিল? 2y/3। y এর মান কত পাইছি? 3। তাহলে 2 গুণন 3/3, 3 3 কাটা 2। দ্যাট মিনস x, y ইকুয়াল টু 2,3। আমি যদি একটু রিপিট করি যে অ্যাকচুয়ালি এই ম্যাথের স্টেপ কীভাবে কিছে নাম্বারিং করা, অর্থাৎ তোমাকে যে দুটো সমীকরণ দিবে সেই দুটো সমীকরণকে তুমি 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ দিয়ে নাম্বারিং করবা। 2 নম্বরটা হচ্ছে সহজ সমীকরণ থেকে x এর মান বের করা। ওই দুটোর মধ্যে যেটা সংখ্যা সহজ মনে হবে সেই সমীকরণ থেকে আমি x এর মান বের করব। 3 নম্বর সমীকরণ, 3 নম্বর স্টেপ হচ্ছে 3 নম্বর সমীকরণ বের করা। ওই যে x এর মান বের করে লাস্ট স্টেপে যেয়ে x ইকুয়াল টু যে সমীকরণটা পাবো ওইটাকে আমি 3 নং সমীকরণ নাম্বারিং করব। 4 নম্বর স্টেপ হচ্ছে x এর যে মানটা আমি 3 নং সমীকরণে পাইলাম সেইটাকে আরেকটা যে সমীকরণ আছে 1 অথবা 2 এর থেকে আলাদা, বা ওইখান থেকে যেটা নিয়ে কাজ করছি, যেটা নিয়ে কাজ করি নাই সেটাতে আমি মান বসাবো x এর মান। সেখানে x এর মান বসাইলে আমি কি পাবো? y এর মান বের করে ফেলতে পারবো। অ্যান্ড দেন y এর মানটা নিয়ে আমি x এর মানে বসাই দিব। তাইলেই খেলা শেষ। আচ্ছা, এবার বলো প্রতিস্থাপন পদ্ধতি তোমরা বুঝছো কিনা ক্লিয়ারলি? আচ্ছা, ঐশ্বর্য ঠিক আছে। আচ্ছা, এখানে আলী হাসান স্যার, এটার কি কোনো গ্রুপে ক্লাস হয়? এটার গ্রুপে ক্লাস হয় বলতে এটা হচ্ছে তোমার এডু পরিবারের ফেসবুক পেজ লাইভ হইতেছে ফ্রি, ঠিক আছে? কিন্তু যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি আছে তাদের জন্য আমাদের প্রতিদিন 2টা করে ক্লাস হয়। সন্ধ্যার পরে ক্লাস হয়, ক্লাস টেস্ট কুইজ হয়, তারপর উইকলি টেস্ট হয়, মান্থলি টেস্ট হয়, এবং এই পরীক্ষাগুলোর উপরে স্কলারশিপের ব্যবস্থা আছে, ঠিক আছে? সো তুমি যদি এরকম মানে তাহলে এডু পরিবারে তোমাকে অ্যাডমিট হইতে হবে। ওকে, এডু পরিবারে অ্যাডমিট হইতে গেলে তুমি এডু পরিবারের যে পেজ আছে সেখানে মেসেজ করবে, অথবা তুমি কমেন্টসে তোমার নাম্বারটা দিতে পারো, ঠিক আছে? তোমাকে কল করা হবে। এইগুলো তো ছিল সহজ সিস্টেমের মোটামুটি, ঠিক আছে? এবার আমরা একটা কঠিন অঙ্ক করি। মানে সংখ্যা দিয়ে একটু কঠিন অঙ্ক করি, ঠিক আছে? সবকিছুই বুঝতে হবে, তবে কি মেইন থিম একটাই। আমি যে স্টেপসগুলো বলছি ওই একই স্টেপস, তুমি কঠিন হিসেবে চিন্তা করবা না। তুমি চিন্তা করবা স্যার আমাকে যে স্টেপসগুলো বলছে আমি ওই স্টেপসগুলো একটা একটা করে ফলো করব। চলো দেখি হইতেছে। আমি প্রথমে কি বলছিলাম, একদম ফার্স্ট স্টেপ হচ্ছে এই দুইজনকে আমি কি করব, 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ নাম্বারিং করলাম। এরপর স্টেপস কি বলা ছিল, যে কোনো একটা সমীকরণ থেকে যেটা সহজ মনে হয় সেই সমীকরণ থেকে x এর মানটা বের করা। এই জায়গায় দুইজনকে একই রকম দেখা যাইতেছে, তো আমরা ঝামেলা না করে 1 নম্বরটাই চুজ করি, যে 1 নং থেকে পাই কি পাই লিখি। হ্যাঁ, 1 নং থেকে পাইতেছি হইতেছে ax প্লাস by ইকুয়াল টু ab। কি বলছি, কিসের মান বের করব? x এর মান বের করব। তার মানে x শুধু বাম পাশে থাকবে, বাকি সব কিছু ডান পাশে চলে যাবে। তাইলে ax সমান ab মাইনাস by। কিভাবে? এই প্লাস byটা ওই পাশে চলে গেল, ঠিক আছে? আমরা জানি ইকুয়াল চিহ্নের সাইড চেঞ্জ করলে পরে তখন তার চিহ্নও চেঞ্জ হয়ে যায়। তাহলে x এর সাথে a কি আকারে আছে? x এর সাথে a আছে গুণ আকারে, তাহলে ওই পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাইলে x সমান ab মাইনাস by ডিভাইডেড বাই a। দেখো এইখানে এই যে সমীকরণটা আমি পাইলাম, এখানে কি x এর যে একটা হিসাব সেটা চলে আসছে, ঠিক না? বাস, এইটাই হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। ক্লিয়ার? এখন পর্যন্ত কোনো ঝামেলা আছে? আমরা যে স্টেপসগুলো বলছি কোনো ঝামেলা কিন্তু নাই। নাম্বারিং করছি, যেটাকে সহজ মনে হয়েছে সেখান থেকে আমি x এর মান বের করছি। এবার কোন সমীকরণ নিয়ে আমরা প্রথমে কাজ করছি? 1 নং থেকে। তাইলে এবার কাজ করব কোনটাতে? 2 নম্বরটাতে। তাইলে x এর এই মানটা বসাবো কই? 2 নং সমীকরণে। চলো বসাই। 2 নং সমীকরণে যেটা ছিল সেটা হচ্ছে তোমার bx প্লাস ay সমান ab। এখন এখানে আমি x এর মানটা বসাবো, b ইন্টু x এর মান কত পাইছি? ab মাইনাস by ডিভাইডেড বাই a প্লাস ay ইকুয়াল টু ab।
দেখো কি করলাম এখানে, ওই যে 3 নম্বর সমীকরণে আমি যে x এর মানটা বের করছি সেই x এর মানটা 2 নং সমীকরণে বসাইলাম। একটু তুমি ফলো করে দেখো, এইখানে কোনো জায়গায় x এর আর কোনো পার্ট নাই, কি আছে, y এর পার্ট আছে শুধু। আর আগের ম্যাথগুলোর ক্ষেত্রে এই x বা y এর সাথে ছিল তো তোমার কি সংখ্যা টাইপের জিনিস 1 2 3 4, আর এখন কি আছে a b টাইপের জিনিস। এবার এখানে হিসাব করব, দেখো তাহলে কি হবে, এই b ইন্টু এ বি মাইনাস বি ওয়াই, তার মানে এই b এ বি এর সাথে গুণ হবে, আবার এই b বি ওয়াই এর সাথে গুণন হবে আলাদা আলাদা করে। যদি তাই হয় তাহলে b ইন্টু এ বি মানে কি এ বি স্কোয়ার মাইনাস বি ইন্টু বি ওয়াই, তাহলে কি হবে বি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই কি এ, ঠিক না? আচ্ছা, তারপরে প্লাস এ ওয়াই সমান কি হবে এ বি। এবার জিনিস খেয়াল করো যে আমাদেরকে এখান থেকে কিসের মান বের করতে হবে, ওয়াই এর মান। তার মানে ওয়াইটাকে আমি বাম পাশে রাখবো, বাকি সব কিছুকে ওই পাশে নিয়ে যাব। তার আগে এই যে এখানে আছে আর একজন বসে আছে এ ওয়াই, তাহলে এই দুই ওয়াইকে আমার কি করতে হবে, একসাথে করতে হবে। একসাথে করতে গেলে আমাকে কি করা লাগবে, লসাগু করতে হবে। তাইলে আমি লসাগু করি, দেখো লসাগু করলে এ যদি লসাগু হয় তাইলে এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই সমান এ বি। এবার আর গুণন করি, আর গুণন করলে কি হয় এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার ওয়াই সমান এ স্কোয়ার বি। এবার চিন্তা করো আমি যে ওয়াই এর মান বের করব, তাই ওয়াই এর রাশিগুলোকে আমি এক পাশে রাখবো, বাকি সব কিছুকে ওই পাশে পার করে দিব। তাইলে একটু সাজায় লিখি, প্লাসটাকে আগে লিখি আর মাইনাসটাকে পরে লিখি, সমান এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার। এই যে এ বি স্কোয়ার ছিল না, ওই পাশে চলে গেল, এ পাশে প্লাস ছিল ওই পাশে যায় মাইনাস হলো। এখান থেকে ওয়াই কমন নেই, কেন কমন নেব ওয়াই, কারণ আমি ওয়াই এর মান বের করব। আর এই পাশ থেকে দেখো কি কমন যায়, এ বি কমন যায়, এ বি কমন নিলে কি বাকি থাকে, এ মাইনাস বি বাকি থাকে। এখন তাইলে ওয়াই সমান সমান উপরে এ বি ইন্টু এ মাইনাস বি এবং নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়াল টু উপরে এ বি ইন্টু এ মাইনাস বি আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাইলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি কাটা, তাহলে কি থাকলো এ বি বাই এ প্লাস বি। ওয়াই সমান এই হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ বি বাই এ প্লাস বি। দেখো প্রসেস কিন্তু একই, ঠিক না, কিন্তু ঝামেলা কই, প্রসেস একই হইলেও ঝামেলা হইতেছে এইগুলোর ক্ষেত্রে হিসাব একটু জটিল। কিন্তু হিসাব জটিল যদি তুমি মাথা ঠান্ডা রাখতে পারো তাইলে এই জটিলটাও কোনো বিষয় না। স্টেপস তো আমি জানি যে আমাকে কই থেকে কই যাইতে হবে, ঠিক আছে, সো মাথা ঠান্ডা রেখে স্টেপস অনুযায়ী কাজ করবা। এবার দেখো আমি ওয়াই এর মান পাইলাম হচ্ছে এ বি বাই এ প্লাস বি। আমরা তাহলে এক্স এর মানটাও বের করি, এখান থেকে আমরা যে ওয়াই এর মানটা পাইছি সেটা কি পাইছি এ বি বাই এ প্লাস বি। তাইলে চলো এ বি মাইনাস বি ইন্টু এ বি বাই এ প্লাস বি নিচে হইতেছে এ, ঠিক আছে। তো এই পর্যন্ত যখন বুঝতে পারছো ওয়াই এর মান বের করছো, ঠিক ওইভাবেই তোমাকে এখানে ক্যালকুলেশন করে এক্স এর মানটা বের করতে হবে। তো এই ছিল আমার প্রতিস্থাপন পদ্ধতির 3টা ম্যাথ, ঠিক আছে, মোটামুটি দুটো সহজ এবং এটা একটু কঠিন ছিল। এটা কঠিন হইলেও দেখানোর উদ্দেশ্য হচ্ছে এইটাই যে নিয়মের কোনো চেঞ্জ নাই, একই নিয়ম একই স্টেপসগুলো ফলো করে তুমি করবা। একটু হিসাবে জটিলতা লাগতে পারে কিন্তু স্টেপস একই, ঠিক আছে। একটু কমেন্টস করে জানাও যে ঠিকঠাক কিনা, তাইলে আমরা ইয়েতে যাব, কি বলে অপনয়ন পদ্ধতিতে যাব। স্যার লসাগুটা একটু বোঝাবেন? আচ্ছা ঠিক আছে, ওকে। লসাগু কই, ও ওকে এখানে, ঠিক আছে। দেখো দেখো এখানে আসলে লসাগুর ক্ষেত্রে কি হয়েছে, এটা একটা ভগ্নাংশ, এর নিচে এ আছে আর এর নিচে কিছুই নাই, মানে কত আছে 1। এখন তার মানে আমরা লসাগুর ক্ষেত্রে কি করি, হরগুলার লসাগু করি, তাইলে এ আর 1 এর লসাগু কত এই হবে, সেটা লসাগু লিখছি নিচে। লসাগু করার নিয়ম হচ্ছে তুমি যেটা লসাগু পাইছো, ঠিক আছে, লসাগু করার সময় দুইটা ভগ্নাংশ এক হয়ে যাবে এবং প্রথম ভগ্নাংশের যে হর সেই হর দিয়ে তুমি লসাগুকে কি করবা, ভাগ করবা। তাইলে দেখো এ কে এ দিয়ে ভাগ করলে কি হয় 1 হয়, সেই ভাগফল দিয়ে ওই ভগ্নাংশের উপরের অংশটুকু গুণন হবে,
যেহেতু এটার নিচেও a এবং লসাগু a, তাহলে ভাগ করলে ভাগফল হবে 1। সো 1 দিয়ে আমি যদি এটাকে গুণ করি তাহলে এইটাই হবে ab স্কোয়ার মাইনাস b স্কোয়ার y। এই ভগ্নাংশের কাজ শেষ। প্লাস, সেই প্লাসটা এইখানে দিছি। এইবার এই ভগ্নাংশ নিয়ে কাজ করব। এর নিচে কিছু নাই মানে কি আছে? 1 আছে। এইকে ভাগ করতে হবে কি? লসাগুকে এর নিচের হর দ্বারা ভাগ করতে হবে। তার মানে a কে তুমি 1 দিয়ে ভাগ করবা, যেহেতু লসাগু a আর হর হচ্ছে 1 ওই ভগ্নাংশের, তাহলে ভাগ করলে কত হয়? a। কি বলছি? সেই ভাগফল দিয়ে ওই ভগ্নাংশের উপরের পার্টটাকে গুণ করতে হবে। তার মানে a দিয়ে গুণ করতে হবে কাকে? a y কে। তার মানে a গুণন a y, তাহলে a আর a y গুণ করলে কত হয়? a স্কোয়ার y। সেইটা লিখছি, এই যে a স্কোয়ার। এই ধরনের কোনো ইস্যু নাই, ঠিক আছে, যে তুমি মানে ভয়ে ভয়ে জিজ্ঞাবা যে স্যার একটু বুঝাই দেন বা স্যার আরেকবার বোঝানো যাবে কিনা। না, এই ধরনের কোনো ইস্যু নাই। তুমি একবার জায়গায় 3বার জিজ্ঞাসা করতেই পারো এবং টিচার সেটা বোঝাবে, ঠিক আছে। হ্যাঁ, এমন হইতে পারে যে তুমি কোনো অবস্থাতেই বুঝতেছো না, বা সেটার বেসিকের জন্য হয়তো আমাদের মানে তোমাকে আরো অনেক কিছু বুঝাইতে হবে। তখন হয়তো টিচার বলতে পারে যে আচ্ছা ঠিক আছে, তুমি হচ্ছে এটা একটা কাজ করো, পরে মেন্টর গ্রুপে জিগাও বা মেন গ্রুপে বলো, তখন বুঝাই দিবে। কিন্তু বোঝানো হবে না, এই ধরনের কোনো সমস্যা আমার মনে হয় এডু পরিবারে নাই। এবং এডু পরিবারে যারা ক্লাস করছে এতদিন, ঠিক আছে, তারা যদি থাকো তাহলে তারাও একটু জানায়ও যে অ্যাকচুয়ালি তোমাদের পড়া না বোঝার ক্ষেত্রে টিচাররা যথেষ্ট মানে হেল্পফুল কিনা। গ্রাফ পেপার নিয়ম আজকে না, আজকে প্রতিস্থাপন পর্যন্ত হইলো, এরপরে আমি অপনয়নটা দেখাবো। গ্রাফ পেপারের নিয়ম নেক্সট ক্লাসে, ঠিক আছে। আগেরটার নাম আমরা কি জানছিলাম? আগেরটার নাম আমরা জানছিলাম হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, এবং এখন যে পদ্ধতিটা শিখবো সেটার নাম হইতেছে অপনয়ন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতির ক্ষেত্রে ঠিক যেমন তুমি কয়েকটি স্টেপস দেখছিলা, 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ নামকরণ করা, সেখান থেকে সহজ সমীকরণ থেকে x এর মান বের করা, সেটাকে অন্য সমীকরণে বসায় সেখান থেকে y এর মান বের করা, y এর মানকে আবার ওই x সমান 3 নম্বর সমীকরণে বসায় x এর মান বের করা। অপনয়ন পদ্ধতির ক্ষেত্রেও এরকম কিছু স্টেপস আছে, জাস্ট স্টেপসগুলো জানলেই যথেষ্ট। চলো, 2x + 3y = 7, 2x + 3y = 7, and then 6x - 7y = 5। এখন তুমি বলতে পারো যে স্যার এইটা তো প্রতিস্থাপন পদ্ধতিও সমাধান করা যাবে। সমাধান করা যাবে, কিন্তু পরীক্ষার হলে তোমাকে বলে দিবে, ধরো এটা বলে দিছে যে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো, তখন আমি কি করব? অপনয়ন পদ্ধতিতে যখন সমাধান করতে বলবে, সেম ভাবে আমি আগে এইটাকে নামকরণ করব 1, এটাকে নাম্বারিং করব 2। আচ্ছা, অপনয়ন পদ্ধতির ক্ষেত্রে মনে রাখো, এখানে তুমি দেখো এই যে প্রথম সমীকরণে কি আছে 2x, দ্বিতীয় সমীকরণে কি আছে 6x। এই যে প্রথম সমীকরণে 2x এবং দ্বিতীয় সমীকরণে 6x, এইখানে যেটা অজানা রাশি অর্থাৎ x, এটাকে বলা হয় চলক। কি বলা হয়? চলক। এবং এই 2 এবং 6 যেই সংখ্যা, এটাকে বলা হয় সহগ। কি বলা হয়? সহগ। এখানে যে শুধু সংখ্যাই থাকবে তা না, এখানে a b ও থাকতে পারে। তুমি যেমন গত প্রতিস্থাপনের অঙ্কে লাস্টেরটা করার সময় কি দেখা গেল, a b দিয়ে অ্যান্সার আসছে, ঠিক না? ঠিক একই রকম এইখানে এই সংখ্যার জায়গায় a b ও থাকতে পারে। মোট কথা হইতেছে চলকের সাথে যেটা থাকবে সেটাকে বলা হবে সহগ। চলকের সাথে যেটা থাকবে সেটাকে কি বলা হবে? সহগ। অপনয়ন পদ্ধতিতে সমাধানের ক্ষেত্রে তোমাকে যেটা মনে রাখতে হবে, এক্সচেঞ্জ করা। এক্সচেঞ্জ করা বুঝো? এক্সচেঞ্জ করা মানে হইতেছে একজনের জিনিস আর একজনকে দিয়ে দেওয়া এবং তার জিনিস আবার নিয়ে নেওয়া। ধরো আমার কাছে আছে একটা জিনিস, তোমার কাছে একটা জিনিস, আমারটা তোমাকে দিলাম, তোমারটা আমাকে দিলাম, এটা হচ্ছে এক্সচেঞ্জ করা। এই অপনয়ন পদ্ধতির ক্ষেত্রে তুমি কি করবা? 2 নং সমীকরণকে 1 নং সমীকরণের x এর সহগ দ্বারা গুণ এবং 1 নং সমীকরণকে, আচ্ছা তুমি প্রথম থেকে লেখো, ওটা ভালো হবে, সাজায় লেখো।
শুধু শুধু গ্যাঞ্জাম করে লাভ নাই। আচ্ছা, 1 নং সমীকরণকে 2 নং সমীকরণের x এর সহগ দ্বারা গুণ এবং 2 নং সমীকরণকে 1 নং সমীকরণের x এর সহগ দ্বারা গুণ করে পাই। এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ লাইন তোমার এই অপনয়ন পদ্ধতির ক্ষেত্রে। সেটা কি? 1 নং সমীকরণকে 2 নং সমীকরণের x এর সহগ দ্বারা গুণ করে এবং 2 নং সমীকরণকে 1 নং সমীকরণের x এর সহগ দ্বারা গুণ করে। তাহলে আমি যদি প্রথমটা চিন্তা করি যে 1 নং সমীকরণকে 2 নং সমীকরণের x এর সহগ দ্বারা গুণ করে পাই, তাহলে 1 নং সমীকরণ হচ্ছে এইটা, গুণ করব কি দিয়ে? 2 নং সমীকরণের x এর সহগ দ্বারা। তাহলে 2 নং সমীকরণের x এর সাথে সহগ কোনটা? 6। তার মানে এই 6 দিয়ে আমি এই 1 নং সমীকরণকে গুণ করব। মনে রাখবা, তুমি গুণ করার সময় ব্যাপারটা এমন না যে সেই সংখ্যাটা শুধুমাত্র x এর সাথে গুণ হবে, অথবা সেই সংখ্যাটা x y এর সাথে গুণ হবে, অথবা সেই সংখ্যাটা শুধু ডান পাশে গুণ হবে। না, ওই সংখ্যা দিয়ে তোমার সমীকরণের শুরু থেকে শেষ পর্যন্ত, বাম দিক থেকে একদম ডান দিক পর্যন্ত সব জায়গাতে গুণ করতে হবে। তাইলে আমি 1 নং সমীকরণকে যদি 6 দ্বারা গুণ করি তাহলে কি কি পাই দেখো। আমি পাবো হচ্ছে 12x প্লাস 18y প্লাস 42। ডান, এইটার খেলা গেল। এবার 2 নং সমীকরণকে 1 নং সমীকরণের x এর সহগ দ্বারা গুণ করতে বলছে। দেখো, এবার 2 নং সমীকরণকে 1 নং সমীকরণের x এর সহগ কোনটা? 2। তার মানে 2 নং সমীকরণকে আমি 2 দ্বারা গুণ করব। তাহলে কত হবে? 12x প্লাস মাইনাস 12x মাইনাস 14y ইকুয়াল টু কত? 10। ঠিক আছে, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তুমি যখনই এইরকম একজনের সহগ দিয়ে আরেকজনকে গুণ করবা, গুণ করার পর দেখবা মাস্ট এই যে একরকম হয়ে গেছে। 12x 100% হইতেই হবে। কি হবে? একরকম হয়ে গেছে। এখন দেখো এই জায়গায় কি আছে? দুইজনই প্লাস, এর আগেও প্লাস, এর আগেও প্লাস। আমাদের উদ্দেশ্য কি এই গুণ করার? উদ্দেশ্য হচ্ছে এদেরকে রাস্তা থেকে সরায় ফেলা। ঠিক আছে, সরানোর জন্য কি করতে হবে? এই যে এক জাতীয় করছি, এবার বিয়োগ করে দিব। প্রথমে প্লাস করছি, মিলাইছি, তারপরে ষড়যন্ত্র করে মাইনাস করে দিয়েছে। এখন আমি কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে কি হয়? নিচে চিহ্ন চেঞ্জ হয়, আমরা জানি, ঠিক না? তাহলে প্লাস 12x মাইনাস 12x কাটা, এখানে 18y আর এখানে প্লাস 14y, তাহলে কত হইল? 32y। এখানে 42 থেকে 10 বাদ দিলে 32। দ্যাট মিনস y ইকুয়াল টু 32/32, y ইকুয়াল টু 1। একদম ইজি প্রসেস। সবচাইতে সহজ পদ্ধতি হইতেছে তোমার এই অপনয়নের পদ্ধতি। কি করলাম? জাস্ট 1 নং সমীকরণের মানে একটা সমীকরণের x এর যে সহগ সেইটাতে তুমি আরেকটাতে গুণ করবা, আবার ওই সমীকরণের x এর যে সহগ সেটা তুমি আগেরটাকে গুণ করবা। গুণ করলেই দেখবা কি হয়েছে? x এক জায়গায় চলে আসছে, এক জাতীয় হয়ে গেছে। তখন বিয়োগ করে দিয়ে x কাটাকাটি করে দিবা, দিয়ে y এর মান বের করবা। এবার তুমি এই y এর মান যে কোনো সমীকরণে বসায় দিলেই সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে x এর মান, এবং এভাবেই x এবং y এর মান বের করতে হবে। বলো বুঝছো কিনা অপনয়ন পদ্ধতি? আচ্ছা, আশা সোহেল বলছে চতুর্ভুজের সম্পাদ্য। চতুর্ভুজের সম্পাদ্যের ক্লাস নেওয়া হবে। চতুর্ভুজের সম্পাদ্যের ক্লাস নিবে তোমাদের জাহেদা ম্যাম। চতুর্ভুজের সম্পাদ্যের ক্লাস নেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, এইটা ছিল হচ্ছে তোমার কিসের? অপনয়ন পদ্ধতি। এখন ব্যাপার হইতেছে, দেখো, তার মানে এই যে নিয়মটা প্রতিস্থাপন পদ্ধতির ক্ষেত্রে যে স্টেপস, অপনয়ন পদ্ধতির যে স্টেপস, তুমি যদি কনফিডেন্ট সহকারে জাস্ট এই স্টেপসগুলো মনে রাখতে পারো, তাহলেই যেই ম্যাথই দিক না কেন প্রতিস্থাপন এবং অপনয়নের, সেটার কখনোই তোমার ভুল হবে না। হিসাব দেখে ভয় পাওয়া যাবে না, বড় বড় গুণ দেখে ভয় পাওয়া যাবে না, ABCDGH এগুলো দেখে ভয় পাওয়া যাবে না। নিয়ম একই, তুমি যেটা জানো, তোমার মাথায় যে ফর্মুলা আছে সেই অনুযায়ী তুমি যোগ বিয়োগ গুণ ভাগ করতে থাকবা, এমনি মিলে যাবে। বড় বড় হিসাব দিছে, ক্যালকুলেশন দিছে, সেগুলো দেখে যে আমি ভয় পাবো, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? তো আজকের লাইভ ক্লাস এ পর্যন্তই ছিল প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতির। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে, এবং তোমরা যদি এডু পরিবেশে যুক্ত হও তাহলে এডু পরিবারে দেওয়া
হেল্পলাইন নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো, অথবা এডু পরিবারের ফেসবুক পেজে মেসেজ করতে পারো, তোমাদের সাথে যোগাযোগ করা হবে। আমি অন্তর স্যার তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।